হোমনায় 9 বছরের শিশুর ওপর অমানবিক বর্বরতা, প্যারালাইসিসে পঙ্গু আবু বক্কর, 6 মাসেও মেলেনি বিচার। এখন শুনবেন বিস্তারিত। হোমনা প্রতিনিধি। কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামে 9 বছর বয়সী এক নিষ্পাপ শিশু আবু বক্করের উপর পূর্ব শত্রুতার জেরে বর্বরচিত ও নৃশংস হামলার এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। হামলার পর ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে শিশুটি কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেও বর্তমানে সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিরতরের পঙ্গুত্ব বরণ করেছে এবং তার একটি চোখের দৃষ্টিশক্তিও সম্পূর্ণ হারিয়ে গেছে। এই অমানবিক ঘটনার দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও কোনো বিচার না পেয়ে অবশেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে কান্নাজৃত সংবাদ সম্মেলন করেছেন শিশুটির অসহায় বাবা মা। গতকাল মঙ্গলবার বিকেলে হোমনা পৌর মার্কেটের সামনে উন্মুক্ত স্থানে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় শিশুটির পিতা মাতার আহাজারিতে উপস্থিত সংবাদকর্মী ও সাধারণ পথচারীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাটিতে আছড়ে ফেলে খাল ও চোখ থেতলে দেওয়ার বর্বরতা। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শিশুটির বাবা মোহাম্মদ আব্দুল লতিফ জানান, শ্রীমুদ্দি গ্রামে তাদের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে গত 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5:20 এটি গ্রামের শফিউল্লাহ আরিফ, আসমা তৈয়ব, আলী শাহাদাত ও জুনায়েদ সহ কয়েকজন বখাটে মিলে তার 9 বছরের অবুঝ ছেলে আবু বক্করের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। হামলার সময় ঘাতকেরা শিশুটিকে প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি মারধর করে শূন্যে তুলে পাকা মাটিতে আছড়ে ফেলে। এতে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং লাঠির আঘাতে চোখে মারাত্মক জখম হয়। গুরুতর রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে আবু বক্করকে স্থানীয় গৌরীপুর হাসপাতালের এবং পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে মাথায় ও ঘাড়ে জটিল অস্ত্রোপচার এবং আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ সহ দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসার পর শিশুটি জীবন ফিরে পায়। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন, নিউরোলজিক্যাল মারাত্মক ক্ষতির কারণে শিশুটি বর্তমানে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে এবং তার বাম চোখের দৃষ্টিশক্তিও চিরতরে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবার, আদালতের দ্বারস্থ। সংবাদ সম্মেলনে শিশুটির পিতা মোহাম্মদ আব্দুল লতিফ সজল চোখে বলেন, আমার 9 বছরের ফুটফুটে ছেলেটি, যে একসময় নিয়মিত স্কুলে যেত, বন্ধুদের সাথে মনের আনন্দে খেলাধুলা করত এবং পৃথিবীর সৌন্দর্য উপভোগ করত, সে আজ বিছানায় একতলা মাংসের মতো অসহায়ভাবে পড়ে আছে। আমার একমাত্র ছেলের চিকিৎসায় ইতিমধ্যে জমি বিক্রি ও ধার দেনা করে প্রায় 7 থেকে 8 লাখ টাকা ব্যয় হয়ে গেছে। আমরা এখন পুরোপুরি নিঃস্ব। তিনি আরও জানান, সন্তানের জীবন বাঁচাতে হাসপাতালের আইসিইউ ও ওটিতে দিনরাত ব্যস্ত থাকায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় গিয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি। পরবর্তীতে গত 7 এপ্রিল 2026 তারিখে তিনি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 নম্বর আমলি আদালতে অভিযুক্ত শফিউল্লাহ আরিফ ও আসমা সহ 4 জনের বিরুদ্ধে একটি সিআর মামলা নং 231/26 দায়ের করেন। 6 মাসেও মেলেনি সামাজিক বিচার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, আদালতে মামলা করার পর এলাকার প্রভাবশালী মহল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সামাজিক সালিশ বিচারের মাধ্যমে বিষয়টি পুরোপুরি মীমাংসা ও ক্ষতিপূরণ করে দেওয়ার আশ্বাস দেন। তাদের মুখের দিকে চেয়ে ও সমাজপীতিদের ওপর ভরসা করে আমি মামলার আইনি কার্যক্রম আর বেশি দূর এগিয়ে নেইনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ 6 মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো সামাজিক বিচার আমি পাইনি। উল্টো দাঙ্গাবাজেরা এখন বুক ফুলিয়ে এলাকায় ঘুরছে। চরম ন্যায়বিচারহীনতায় ভুগে আবেগঘন কণ্ঠে এই অসহায় বাবা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, একজন বাবা হিসেবে ছেলের এই পঙ্গুত্ব ও চোখের অন্ধত্ব মুখ বুজে সহ্য করার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি অবিলম্বে শিশু নির্যাতনকারী বর্বরদের গ্রেপ্তার, মামলার সঠিক নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক আইনি শাস্তির দাবি জানিয়ে দেশবাসীর কাছে তার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন। মানবাধিকার, শিশু অধিকার ও ক্রাইম ফলো আপ ডেস্ক, 9 জুলাই 2026। একটি 9 বছরের শিশুকে মারধর করে প্যারালাইজ ও অন্ধ করে দেওয়ার মতো জঘন্য অপরাধীদের শুধু সামাজিক সালিশের দোহাই দিয়ে পার পেয়ে যাওয়া আইনের শাসনের পরিপন্থী। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশাসনের দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। হোমনা উপজেলা
হোমনা পৌরসভা, হোমনা থানা এবং এর পার্শ্ববর্তী শ্রীমুদ্দি গ্রাম, গৌরীপুর সড়ক, বাঞ্ছারামপুর সংযোগ সড়ক, হোমনা সদর ও মুরাদনগর সীমানা অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, শিশু আবু বক্করের চিকিৎসার ফলো আপ, চেয়ার মামলার অগ্রগতি ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news